আমরা চারজনে একই বান্ডিল পরে যখন ম্যাচ স্টার্ট দিয়ে দিই তখন দেখেন ম্যাচের অবস্থাটা কি হয়। আমরা ফার্স্টেই নেমে পড়ি ফ্যাক্টরিতে। তো এখানে একটা G36 আছে, এটা দিয়ে কি হবে, ভালো লুট করতে হবে। আগে লুট করতে যাই, তো আগে মাছ বরাবর দিতে হবে আমাদের ভালো করে লুট নিতে। এখান থেকে টুকটাক লুট করে নিই। যখনই বাইরের দিকে যাচ্ছিলাম তখন দেখো কি হয় এই জায়গাটায়, যেখানে লুট করতেছিলাম ওইখানে এনিমি একটা ড্রপ ফলাইছে, ওই এনিমি দেখা দিতেছে। তো এটা যাই দেখি মারতে পারি কিনা, এটা ক্যারেক্টার মেরে দিছে। আরে এই দিকে সমস্যা নেই, ক্যারেক্টার মেরে দিছে। আর হেডশট, ওকে হেড মেরে ডাউন করে দিই আমি। এটাও কনফার্ম করে দিই, ওর কাছে যা লুট আছে লুটপাতি সব করে নিই আমি। চলো দেখি আরো কি করা যায়। এখন আবার চলে যাই আমরা লুটপাতি করার জন্য, কারণ আমাদের ভালো লুট করা হয়নি এখনো। লুটপাতির কাজ শেষ করি, সোজা আমরা চলে যাই পুচিনগের দিকে। তো এক ঘরটাতে কিছু টুকটাক লুট নিতেছিলাম আমরা। এখানে ভালো কোনো গান পাচ্ছিলাম না, কিছু করার নাই যেহেতু ভালো গান পাই নাই এখানে। এই দিদি ড্রপ পালাইছে, ড্রপে ও নিজেই বসছে। বাস একটা গ্রোজা পাই গেছি, কারণ গ্রোজাটা ওর দরকার আছে। M60 চেয়েও গ্রোজা ভালো আছে। তারপর আমরা যে শুধু পুচিনগের ভিতরে চলে যাই আমরা। সামনে একটা ব্যাগ পাইতেছি, আমার কাছে ব্যাগ নেই ভালো, আগে ব্যাগটা নিয়ে আসি। ড্রপটা লুট করতে যাবো বুঝতে পারতেছি না। আচ্ছা থাক, ওটা ড্রপের জায়গায় থাক। আরে উঠ না। আচ্ছা এখান থেকে এইটা নিয়ে মাশরুমটা নিয়ে নেই। দেখি করে একটা 2 স্কুপ কিনে নিই, 4 স্কুপ কিনে নেওয়া লাগে তো হিসেবে। না পরে কিনবো না 4 স্কুপ, আগে লুট করে নিই, যদি পাওয়া যায় তো ভালো, না শুধু যদি কিনা তো কোনো লাভ নেই। তেমন কিছু পাইতেছিলাম না, তার জন্য আবার বাইরে হয়ে গেলাম আমরা। এখানে কি কোনো এনিমি নাই? একটা এনিমি নাই এই জায়গায়, এর তো মানাই যায় না। ও এখানে 5 টোকেন পাইছি, ভালোই হয়েছে। চলো এখন ফেসবুকে কিনা নেই, কোন কিনবো, কিনে নি। আচ্ছা এখন তো বাইরে হয়ে যায়, আবার দিকে ফ্যাক্টরি সম্ভবত এনিমি আছে, কারণ এখানে হিট লিস্টটা ফ্যাক্টরিতে আমার উপরে। আমাদের টিমমেটের মধ্যে যে কোনো একজন হয়তো হিট লিস্ট ছাড়ছিল, তো ওইটা গেছে ফ্যাক্টরিতে। তো এই ফ্যাক্টরিতে যাই আজকে আমরা, দেখি কি করা যায়। এনিমি গায়ে হিট লিস্ট বসে দেখেন ওই জায়গাতে ধীরে ধীরে শর্ট শর্ট শর্ট। আরে মরে না কেন, শর্টই লাগে না দৌড়ের মধ্যে তো। আচ্ছা দেখি এখন ওয়ালটা ফাটাই দিই। লাগ লাগ লাগ, শর্টে কিছু হচ্ছে না। আরে বাগ দে শুনছি, ওই ভাই বাগ গিয়েছে রে, বাগ গিয়েছে। সমস্যা নেই, আগে আমরা কোন যা তো আছে একটা, সমস্যা নাই দাদা। চলো এখন ওটা দিয়ে আরো মারবো, ওই জায়গাটা ওই। আরে ভাই সমস্যা নেই, আগে আমরা এনে যাই দেখি ওটা মারতে পারি কিনা। ওটা আমার সম্ভবত টিয়ার পাই নাই, আমরা যে এখানে আইসি তাকে দেখি। ওটা তো এখানে ছিল, দেখি উপর থেকে পুশ করে যদি হেডে মারা যা। এই যে ভাই, এই জাম্প শট, হেডশট লাগে না, জাম জাম। এই যে বডি শটই মূলত, হেডশট লাগলো না এখানে। আচ্ছা তারপরে নামেও না। আচ্ছা সমস্যা নেই, আগে এটা ক্লিয়ার করে নেই। এনিমিটা ওই জায়গাতেই আছে, তেমন কোনো লুডও নাই এটার কাছে। আচ্ছা সমস্যা নেই, এই সামনেটা কই গেছে এক ডন্ডের মধ্যে। গেলে কই দেখি, খুঁজে থাকি এটা কই গেছে, এটা তো মারতে হবে তাই না। এখানে নাই, গেছে কই রে, এক ডন্ডের মধ্যে চলে গেছে কিন্তু হাওয়া। এই কি, আরে
এটা হঠাৎ করে করতে এলো আবার ক্যারেক্টার সার্চ থেকে এটা ওই এনিমিটা আশেপাশে এসে যেদিন ক্যারেক্টার উপরে গ্লোয়াল। ওকে 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 দেখি আমরা যেতে পারি কিনা এনে। ওরে ওরে মাইরা দিছে রে, খুব কষ্ট যে বলো। আসলে আসলে 2টা MP40 কিন্তু এই জন্য দূর থেকে শট নেয় নাই, উপরে ওটা পুশ দিতেছে ও। এখান থেকে আমার লুট নিয়ে নেই, ভালো করে আবার লুটগুলো করে নেই। যা লুট পাচ্ছি ওগুলো মোটামুটি চলে, তারপরে আর কয়েকটা লুট নিয়ে নিই আমরা এখান থেকে। ও MP লাল ছিল ভালোই। আচ্ছা এখান থেকে সামনে একটা মূর্তি থাকে না, দেখি তো মূর্তিটা কি করতে, এই যে ভাই এটা এমনি কেমন জানি দেখা যায় না, দাঁড়ায় থাকি সবসময়। আচ্ছা এখন আমরা একটা আর্সেনালের চাবি কিনে নেই, আর্সেনাল খুলবো আজকে। ওকে এখন যাই আমরা আর্সেনাল খোলার জন্য সোজা চলে আসছি শুধু আর্সেনালের এখানে। দেখি কেউ নাই, আমরা 2জনই আছি। লুট করা শেষে আমাদেরকে যেতে হবে সেটা রাশ করতে, রাশ না করলে তো আমাদের হবে না, কারণ কিল করতে হবে, কিল ছাড়া ভাই প্লাস পাবো না, কোনো লাভ নাই। শুধু শুধু ম্যাচে ঘুরান ফেরে টুকটাক লুটার নিয়ে নেই। এদিকে আমার টিমমেট কি করতেছে, ফাইট করতেছে এনিমির সাথে, সমস্যা নেই। এখন আমরা চলে আসি সোজা বিমা শক্তির কাছে, এখানে একটা এনিমি আছে 2 সাইডটা, ওই যে একটা লাগা মার M14 শেষ, একটা ডাউন, এটা কনফার্ম করে দিই আগে। আরো এনিমি আছে এখানে, আরো কয়েকটাই আছে, একটু উপরের দিক দিয়ে যাই, যদি মারতে পারতে ভালোই আছে। আর অনেকগুলো এনিমি আছে এখানে, স্কোয়াডের আর কি প্লেয়ার আছে এখানে। কই কই দেখাও তো যায় না, আছে এই যে লোকেশন দেখতেছি, এই পাওয়া গেছে কো। আরে ভাই দেখা যায় না, শুধু এনে গুলির একটা দেখাইতেছে বুলেটের মতো। ও এনিমি ওই যে একটু উঠতেছে মার দে শট। আরে ভাই মরে না কেন, হেডশট তো লাগার কথা। দেখি আমার টিমমেট এসে পড়ছে এনে, দে মার দে মার। আরে কি চুরি, আরে মাইরা দিছে রে, কিল চুরি হয়েছে আবার আমি নিজেও শেষ। মার মার সে মনে দিয়ে দিছে একবারে, হেডশট মার উড়ে দিছে একবারে এটারে। সাইলেন্ট এই তো ভাই এমন লাগে কেন, এমনি ভাবে সাইলেন্ট চালাই গিয়ে বসছে M14 না লাগে। তাকে সেভ জোনে যায়, আর এনিমি আছে মনে হচ্ছে সরাইতেছে। লুট নিয়ে আসি আগে, লুট নিয়ে আরো এমন নেই কিছু। সাইলেন্সার 2টা উঠছে, আগে এনতে বাইরে যাই, চুরি মাইরা বাইর হই যাও। আরে যায় নাই বেশি, একটা সমস্যা নেই। এখন চলে আসি আমরা শুধু এখানে মিলের দিকে, শুধু চাপতেছিলাম তখন সামনে নেমি দিলাম, মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দিছি, মানে ফুল ড্যামেজ। আর এদিক দিয়ে আমার টিমমেট আমার কিলটা মাইরা দিছে, কিছু করার নাই। আচ্ছা সামনেও এনিমি আছে, আরো আগে আগে যাই, সামনে কটাতেও এনিমি আছে। সামনে যদি 1-2টা কিল পাই তাহলে তো ভালোই হয়। দেখি আগায় যাই, কিল তো লাগবেই। ওই যে লোকেশন দেখাইতেছে এখানে মারামারি একদম হইতেছে এখানে, তাহলে আমরা আর কেন বসে থাকবো, আমরা যে একটু অংশগ্রহণ করি, দেখি কেমনে মারামারি করে। এই মার মার, আরে মোটামুটি ভালো হয়ে যাওয়া। আর লেন মাই কো সামনে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। ওই যে বই কি করে, আর লাগে না কেন, চান্সও লাগে না। আচ্ছা সমস্যা নেই, বাইরে যাই, দেখি পিছন দিয়ে এসে মারতে পারি কিনা ওরে। আছে কো দেখি না তো, গ্রেনেড মারছে, চালাক আছে আবার, ধীরে ধীরে এই যে আরে আমলা কয় না রে, বলও পড়ে না ইন্ডিয়া, তাহলে সব কিছু একসাথে পেমেন্ট করতেছে। এই যে একটা আরে আরে গুরু গুরু ওয়ালটা বড় তার মেয়ে কিট, আর লাভ হইলো না। মেটকিট মারার পরে কোনো কিছু হলো না, শেষ আমি, কিচ্ছু করার নাই। আর এদিকে সবাই শেষ, আর আছে একজন। বুইয়ার কাছাকাছি চলে গেছিলাম ম্যাচটাতে,
আর লাভ হইলো না, বুইয়াটার পাইলাম না। তাহলে কে ভিতরে ফাইসে গেছে, আর বাড়িতে পারে না। শুয়ে বাড়িতে পারে তো, ট্রাই করলেই হবে। কে বাড়িয়ে পড়ছে? কি এটা বুঝি না, এমনি খেলতেছে কেন? টপ 10 হয়ে গেছে আমাদের, আর মাত্র আছে 5 জন। উপরে এনিমি আছে অনেক, সাইডে চতুর্থ সাইডে এনিমি। এই যে মাঝখানে যায় ফাইসে গেছে, মাঝখানে চতুর্থ সাইডে এনিমি আর ও আছে মাঝখানে। এটা কি পাগল হয়েছে নাকি? এটা মাঝখানে দেখেন, শেষ, এটা শেষ। পাগলের মতো উপরে সরাইতেছে, ওরে খেয়ালই করতে পারতেছে না। মিটকিটটা পেয়েছে অনেক, মিটকিটটা পেয়েছে বালা কথা। ওর তো শেষ, তো বাড়িতে পারবো না মাঝখান থেকে, যেই অবস্থা হয়েছে। ওই যে সরাই দিয়েছে, বুঝতেই আছে না ওরা করতে সরাই দিয়েছে, উপরে ওরা এসিটি দিয়ে মারি দিচ্ছে।